কোনো বন জঙ্গলে পড়েছে। নাম বলা যাবে না, কারণ নাম বলতে কষ্ট মানা করেছে। পরশুদিন দুপুরবেলা হয়েছে আবার একটা, আবার রাত্রেবেলা হয়েছে 3টা। হ্যালো দোস্ত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে এসে গেছি তোমাদের সঙ্গে নতুন এক মন্দিরকে দেখানোর জন্য। খুবই জাগ্রত মন্দির, সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের মহাপ্রভুর মন্দির। বিশাল কারুকার্য করা খুব সুন্দর এক মন্দির আছে মহাপ্রভুর। এখন আপাতত সেখানেই চলেছি। ওর জায়গাটা ঠিক নাম জানি না, আশপাশ পলসপাইবর নামক একটা জায়গা আছে, তো আশপাশ ওইখানেই মন্দিরটা আছে, তো আমরা ওখানেই যাব। এখন আপাতত আমরা আছি রাস্তার মধ্যে, এবং সাথে আছে আজকে আমার এই বড় জিজু আর আমার ভাগ্নি। হ্যালো এভরিবডি। তো চলো আপাতত যাওয়া যাক সেই জায়গাটায়। ওকে, তো ডাইরেক্ট গিয়ে আমরা সেইখানেই তোমাদেরকে দেখাবো। ওকে, তো চলো যাওয়া যাক, লেটস গো। তো গাইজ আমরা অলরেডি এখন সেই পলসপাইতে এসে গেছি। তো এখান থেকে কত কিলোমিটার দাদা, এখানে কত কিলোমিটার যেতে লাগবে? 2.5 কিলোমিটার। জয়রামচক মহাপ্রভুর মন্দির। আচ্ছা, তো গাইজ আমরা অলরেডি এখন পলসপাইয়া সেই স্ট্যান্ডে এখন দাঁড়িয়ে আছি আমরা। তো এখান থেকে যেতে আমাদের 2.5 কিলোমিটার লাগবে। তো চলো আমরা যাবো সেইখান থেকে। ওকে, গাইজ কত সুন্দর একটা মন্দির বানিয়েছে। বিউটিফুল মন্দির। হ্যাঁ গাইজ, মহাপ্রভুর মন্দির যাওয়ার পথে একটা মন্দির একটা দেখতে পেলাম, অসাধারণ এক মন্দির, কত সুন্দর করে বানিয়েছে দেখো। এই মন্দিরটা হলো কালী মন্দির। দেখো গাইজ, অসাধারণ। এখানে কালী মায়ের মন্দিরের প্রতিষ্ঠার সাথে সাথে পাশে মহাদেবকে প্রতিষ্ঠা করা হয়েছে। যেখানে মা থাকবে সেখানে বাবা থাকবে না, এটা ভাবা একদমই অসম্ভব, তাই নয় কি? তো চলো যাওয়া যাক ভেতরের দিকে, যে একটু আমরা মাকে দর্শন করে আসি। গাছ দেখছো কত সুন্দর করে বানানো এই মন্দির। সত্যি মহাপ্রভুর মন্দির দেখতে গিয়ে আমি ভাবতে পারি যে এত সুন্দর একটা মন্দির দর্শন করবো। চলো এবার আমার মাকে দর্শন করি। তো গাইজ, ঠাকুমা বলছেন যে কী বলে এখনও পর্যন্ত ঠাকুরমশাই আসেন না, কেননা এখানেতে মাকে চাদর দিয়ে রাখা হয়েছে ঠান্ডার কারণেতে। মাউন ঠাকুর এখনও পর্যন্ত আসে না, তার জন্য এখনও পর্যন্ত চাদরকে খোলা হয় না। তো অসাধারণ। মন্দিরটা কতদিন হয়েছে? এটা 6 বছর হয়েছে। 2 বেলা পুজো করতেছি, 2 বেলা পুজো হবে, সেবেলা আরতি হবে, পুজো হবে, আবার বিয়ে হয়। কি হয়? বিয়ে হয়, সব বিয়ে হয়। গাইজ, এখানেতে মা এতটাই জাগ্রত, প্রত্যেকটা দিনই প্রায় বলতে গেলে বহু দূর দূরান্ত থেকে বিবাহ সম্পন্ন করার জন্য এখানে বহু মানুষ এখানে আসেন, এবং বিবাহ সম্পন্ন করার জন্য যে যুগল, সেই যুগল সম্প্রদায় ব্যক্তিরা এখানে বহু আসে। তো তারা এখানে এসে মায়ের আশীর্বাদ নিয়ে যায়। তো মাকে তোমরা দেখতেই পাচ্ছ। তো এই মুহূর্তে এই বিবাহ বিষয় নিয়ে আমাদের ঠাকুমা, মানে যে আমরা দেখতে পাচ্ছি ঠাকুমা আছে, তো এনাকে পেয়েছি, তো এই বিষয়ে কিছু আমরা কথা জেনে নেব। ঠিক আছে, পরশুদিন দুপুরবেলা হয়েছে আবার একটা, আবার রাত্রেবেলা হয়েছে 3টা। একসাথে 3টা বিয়ে হয়েছে? আরে বাবা, এখানে মানে সেজে গুজে এসে, নাহলে এখানে এসে সাজে গুজে। আবার কারো হয়তো নান্দিমুখও হয়,
কেউ সেজেও এসে আবার কেউ বা অসেজে এলে এই দিনে এসে সাজে। আগের দিনে খবর দিয়ে দেয় এই কালকে একটা বিয়ে হবে আজকে বলে দেয়। আচ্ছা, মানে এখানে বাউন্ডারের সঙ্গে আগে থেকে কন্ট্যাক্ট করে নিতে হয় যে আমরা ওখানে কালকে যাবো। তো যদি কোনো নসিব আসে তাহলে আমিও কিন্তু একদিন এখানে আসবো, বিয়ে করতে থাকবো, মানে কি বলেন? কেন আসবে না? সবাই আসবে, সবাইয়ের জন্য মা বিয়ে 4টে যখন বিয়ে আসবে তখন এই বাঁধে মানে পাগ লাগার জায়গা নেই, আচ্ছা। গাড়িয়ে গাড়িয়ে ভর্তি একবারে। গাইস কি বলে এগুলো শুনে না সত্যি আমার মনটা কেমন করছে, ভাবছি যে আমি যদি কোনো বিয়ে করি তাহলে আমিও মায়ের কাছে আসবো। তো গাইস মাকে দর্শন করে দিলাম, সেই সঙ্গে কি বলে মায়ের এখানে কিছু কাহানি কিছু ঘটনা শুনিলাম কেন বিয়ের বিষয় নিয়ে। খুব অসাধারণ মন্দিরটাকে বানিয়েছে দেখে আমিও খুব খুশ হয়ে গেছি, সেই সঙ্গে আশা করবো তোমরাও খুব আনন্দ পেয়েছো মন্দিরটা দেখে, খুব খুশি হয়েছো। খুব সুন্দর কারুকার্য করা হয়েছে মন্দিরটা, আজ থেকে 6 বছর আগে এখানে প্রতিষ্ঠিত করা হয়েছে, খুব সুন্দর করে বানানো হয়েছে। আমরা এখন যেই উদ্দেশ্যে বেরিয়েছি, তো মহাপ্রভু মন্দিরের উদ্দেশ্যে বেরিয়েছি, আমরা সেখানেই যাব। চলো গাইস, এই হচ্ছে সেই রাস্তা, আমরা অলরেডি সামনে এসে গেছি সেই মহাপ্রভুর মন্দিরের দিকে। এই হচ্ছে সেই রাস্তা, আমরা এখন চললাম এই গ্রামের রাস্তা ধরে মহাপ্রভু মন্দিরের উদ্দেশ্যে। ওয়াও, অসাধারণ গাইস, দেখতে পাচ্ছ, মাই গড, মাইন্ড ব্লোয়িং ইয়ার। গাইস আমরা যে উদ্দেশ্যে এসেছিলাম সেই উদ্দেশ্য অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে, অলরেডি আমরা সেই জায়গাতে এসে পৌঁছে গেছি। দেখো এখানে মহাপ্রভুর মন্দির সত্যি অসাধারণ মন্দির, কত সুন্দর করে বানিয়েছে যে আমি একটা কথা বলা যেতে পারে গাইস, মানে আমি যে এত দূর থেকে আসছি, এসে আমার সত্যি মানে আমার জীবনটা মানে সাকসেস, মানে সার্থক হয়ে গেছি। দেখো কত সুন্দর লাগছে মন্দিরটা গাইস। দেখো এই হলো বাবা মহাপ্রভুর মন্দির, অসাধারণ করে বানিয়েছে, মাইন্ড ব্লোয়িং। গাইস দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে মন্দিরটা, সত্যি জীবন আমার সার্থক হয়ে গেল, এত দূর জার্নি করেছে গাইস, এত সুন্দর সুন্দর। আমি তোমাকে মন্দির একটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও গাইস। আমি এত দূর থেকে ছুটে আসি সুন্দর সুন্দর মন্দির দর্শন করার জন্য, শুধু তোমাদের জন্য গাইস। প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো করে দেবে আর। দেখো কত সুন্দর লাগছে। তো দেখতে পাচ্ছ সেই সঙ্গে হরিনাম সংকীর্তন চলছে। গাইস এই মন্দিরটাকে দেখে ঠিক যেন মনে হচ্ছে একটা সুন্দর করে জীবন্ত রথ সাজানো হয়েছে। দেখো সামনে কয়েকটা ঘোড়া, অর্থাৎ রথের যেমন মেন সারথি ঘোড়া, ঘোড়া ছাড়া যেমন রথ চলে না, ঠিক তেমনই এই টোটাল মন্দিরটাকে বানানো হয়েছে, ঠিক একটি সুন্দর করে রথ বানানো হয়েছে। দেখো গাইস চলো আমরা সেই ওপরের দিকে যাব। মন্দিরে খুব সুন্দর করে বানানো হয়েছে মন্দিরটা। গাইজ এখানে একটা সিস্টেম আছে, যেটা হচ্ছে এখানে প্রভুর ছবি তোলা যাবে না। আমি ক্যামেরার পেছনে আমরা দেখতেই পেলে যে সঙ্গে সঙ্গে অবজেকশন হচ্ছে যে প্রভুর এখানে কোনো ক্যামেরা ক্যাপচার করা যাবে না। তো যার জন্য আমরা প্রভুকে দর্শন করতে পারবো না, কিন্তু দূর থেকে মন্দিরের সৌন্দর্যতা আমাদের দেখাতে পারবো। তো চলো মন্দিরটা আমরা যাদিকে ঘুরে আসি।
কতদিন হয়েছে এখানে যদি বলেন? এটা 4 বছর হয়ে কাছে চলছে, যেটা রাধাকৃষ্ণ যেটা যেটা বড় যে চূড়া মন্দিরটা, হ্যাঁ আর যেটা ওই নিচে যেটা নিম গাছের যেটা, ওটা 100 বছর, অর্থাৎ বহুত দিনের পুরনো, মানে দীর্ঘজীবী। আচ্ছা পুরো বছর বহুত দিন আমলের, মানে হ্যাঁ হ্যাঁ তাই ওখানে প্রথমে শুধু নিম গাছ বেদি বাঁধানো ছিল, মানে যা আর কিছু ছিল না। বলা যাবে না, কারণ নাম বলতে কষ্ট মনে করেছে। নামও বলা যাবে না। আমি অনেকে জেনে গেছে, বলা যাবে, কিন্তু আমি আর বলে যে আমাকে যে চিনতে পারে যাই, আমি বলতে যে আমার যে ছবিটা আছে ওই নামটা বলেছে। ভেবে পাচ্ছি না যে যদি এখানে আমি প্রভুর যদি ভিডিও ক্যাপচার করি, প্লাস সে মন্দির আমি ক্যাপচার করছি, তো এখানে হাজারো লোকের মাঝখানে পৌঁছাবে এই খবরটা যে পশ্চিম মেদিনীপুরের রামচকের নিমতলার মোড়েতে যে এখানে মহাপ্রভু মন্দিরটা আছে। তো এই মন্দিরের বিষয়ে তারা তো আরও তো মানে জানতে পারবে, ক্রমশ লোক আসবে প্রভুকে দর্শন করতে, সেইটাই তো মনে হয় ভালো হবে। কিন্তু এখন যেহেতু আমি এই জায়গায় রয়েছি, তাহলে কি আমার যে দীর্ঘ এখন আছি বা থাকছি, তাহলে এই চ্যানেলটা যদি আপনি ছেড়ে দেন, তাহলে কি হবে, এই নামটা যখন জানতে পারবে, যে হয়তো কিছু হবে না, যে জানতে পারবে নামটা দিয়ে বললে, সেই হিসাবে যে জানে জেনে গেছে, অনেকে জেনে গেছে। এই মহাপ্রভু মন্দির সম্পর্কে কিছু না জানলেও কিছু জানি। সেটা হচ্ছে প্রতি মাঘী পূর্ণিমাতে এখানে প্রভুর ভোগ দর্শন করানো হয়। যাদের মানত থাকে তারা এখানে ভোগ দিয়ে যান, দণ্ডি খাটেন, এবং এখানে 8 দিন ব্যাপী বড় মেলার আয়োজন করা হয়। এই মেলাতে প্রচুর লোকের সমাগম হয়, দেশ বিদেশ গ্রাম বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসেন। এখানে যাই মানত করেন তার মানত পূর্ণ হয়, এই হচ্ছে সবার আশা থাকে। 3 বছর অন্তর অষ্টপ্রহর হয়, যেই অষ্টপ্রহরে প্রায় 8 দিন ব্যাপী খাওয়ান দাওয়ানের ব্যবস্থা থাকে, প্রভুর ভোগের দর্শনের ব্যাপার থাকে। আমি এখানে এসেছিলাম, এখানে যে মন্দিরটা যে এত সুন্দর যে মন্দিরটা গড়ে উঠেছে, এই মন্দিরটার সম্বন্ধে কিছু তথ্য জানার জন্য। বাট দাদাভাইয়ের কাছ থেকে আমি তো কিছু তথ্য পেয়েছি, তোমাদেরকে আগেই দেখালাম। এর যে আসল যে এটা বলবো গুরু রহস্য, সেইটা এখনো পর্যন্ত পাই না, কেননা এখানে টোটালি কমিটি থেকে মানা করা আছে, কেউই বললো না। আমি এখানে প্রভুজিদেরকে জিজ্ঞাসা করলাম, ওনারাও বলতে পারলেন না, ওনারা বলতে চান না, কেননা ওদেরকেও এখানেতে কমিটি থেকে মানা করে রাখা হয়। চলো আর কিছু বলছি না, এই কথা বলেই শেষ করছি। তো ভালো থাকবে সকলে, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আর হ্যাঁ यार আমি এত কষ্ট করে তুমি ভিডিও বানাচ্ছি यार, सब्सक्राइब तो कर दो यार, लाइक तो कर दो। तो चलो দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ওকে টাটা বাই বাই।